এইভাবে খাও। তো গাইস ফাইনালি চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে নতুনভাবে এন্টারটেনমেন্ট করতে। তো আজকে ভিডিওতে আমরা রেখেছি হচ্ছে পাবদা পাবদা মাছের ধনেপাতা কারি। ওই হইল থাম্বনেল টাইটেল দেখে তো বুঝেই গেছো, তাও একবার ইন্ট্রোডিউস করে দিলাম আমাদের থালার সাথে তোমাদের। হ্যাঁ, ইন্ট্রোডিউস মানে পাবদার সাথে ইন্ট্রোডিউস করি দিলা। ঠিক তাই। তো এটা আজকে আমরা চ্যালেঞ্জ করবো, চ্যালেঞ্জের শেষে থাকবে কিছু একটা পানিশমেন্ট, তার আগে থাকবে কিছু বন্ধুদের কমেন্ট, তাই তো? আর নাম, কমেন্টের নাম অনেকদিন নাম বলো, অনেকদিন বলা হয়নি, তো অনেকেই ভুলে যাচ্ছ, ভুলতে অত সহজে দেবো না। সেই খুশিতে আজকে আবার চলে আসলাম। আর গতদিন বলেছিলাম যে ধামাকাদার ভিডিও নিয়ে আসছি, এই যে ধামাকা পাবদা নিয়ে চলে এসেছি। অনেকদিন পর মাছ খাচ্ছি, পানিশমেন্টে শেষ, কারণ এটাতে কাটা নাই এত। তার জন্য চলো বেশি লেট করবো না, ফটাফট স্টার্ট করে দিই। স্টার্ট করে দেওয়ার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যারা করে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের মুখে একটু ডেকোরেশন করা হয়নি, তাই তো? মুখের ডেকোরেশন, হ্যাঁ, এই যে এবার হবে। ও হ্যাঁ, আরে তা সাইড দিবা তো নাকি, একটু বসতে বসতে দিবা তো নাকি? আর কত সাইড? ঠিক আছে, তুমি জিতবা, আমি বুঝতে পেরেছি। চলো বন্ধুরা খাওয়া দাওয়া। তার আগে একটু জলটা খেয়ে নি। যতই জল খায় জলও গিলতে গিয়ে মনে আটকে যায়। নলি একবারেই ছোট ছোট্ট নাই বললেই চলে। 1 2 3 স্টার্ট। পাবদা, কাদা, পাবদা 7 পিস করে পাবদা খাবো কখন? কেমন? না তুমি বল কাঁটা না, কাঁটাটা আছে চিবিয়ে খাওয়া যাবে। ভাতের সাথে চিবিয়ে খাওয়া যাবে না, আজকে থাক। তুমি তো খাই নেবে বাঁচা কাটা মতো। আমি একটা মাছ ধরে থেকে গেলাম, ভাতে শেষ হয়ে গেল। এই খেলবো না এবার। এক একদিন আমাকেও জিততে দাও। এইভাবে খাও। চালা মুখ থেকেও পড়ে যাচ্ছে। দারুণ করে মাছ খাচ্ছি তো আজকে আমি। চুষছে কিনা বেরিয়ে যাচ্ছে। ললিপপ। এরকম করে খাও সবাই।
তোমার কাছ থেকেই শিখেছি হুম মাছ খাওয়া। হুম কি করে? এগারে আমি ভুলে গেছি খাওয়া দাওয়া। তরকারিটা দারুণ হয়েছে। পাবদা মাছ কোথায় তৈরি হয় গো? পুকুরে মানে নদীতে না সমুদ্রে? হুম কোথায় তৈরি হয়? জানি না। না সমুদ্রে হয়তো তোমার নুনটা হবে, তাহলে নদীতেই হয়। মাছ খাওয়ার দিন আমাদের এরকমই হয় গন্ডগোল। কিরকম? এই যে তুই তো হারবি গ্যারেন্টি। শুনো বলে একটা মরতে একদিন একদিন হবেই, হ্যাঁ তাহলে মাছের কাঁটা খেয়ে মরবো এরকম করলে তো হবে না, তাই কি না? তাহলে বলবে শালা খেতে খেতে মরে গেছে, তাতে আবার কি ইউটিউব চ্যানেল করতে হতো, হুম তাহলে উপরে গিয়ে মুখ দেখাতে পারবো ওকে? না। থাক বাবা, কাঁটা কাঁটার জায়গায় থাক, আমি আমার জায়গায় থাকি। আমি আমার জায়গায় থাকি। হারলাম, দুটো পানিশমেন্ট খেলাম, তাও ভালো। সবাই কমেন্ট করবে ইচ্ছা করে হয়তো। ইচ্ছা করে আর যাই করে হোক, আমি ভাই অত তাড়াহুড়া করে কাঁটা খেতে পারবো না। মাছের কাঁটা শালা, তোমার কাঁটা দেখেও তো আমার, আচ্ছা তোমার না, তোমার প্লেটে মাছের কাঁটা দেখো আমার হিংসা হচ্ছে। মানে উপরকার ছাল মাখলা সব খেয়ে নিয়েছে। হ্যাঁ এই ওই মালটাকে আবার নিয়ে গিয়ে সাজিয়ে দাও গা। কি মনে হচ্ছে ওই যে কাটা বিছানা কি বলে না, কাঁটা বিছা। তো গাইজ কিছু মনে করো না, আমি হেরে গেছি। আমি মাছের মধ্যে আমি সত্যি যদি এরকম হয় তো আমি জিততে পারবো না, কারণ আমার কাঁটা দেখে চরম ভয় লাগে। বাটা মাছ অন্য মাছ হলে জেতার চান্স ছিল, আমি খেতে পারি না। অ্যাকচুয়ালি কাঁটা আমার সহ্য হয় না। তো চলো মাছগুলো বেছে বেছে খেয়ে নিয়েছে সব। পানিশমেন্ট আজকে লোকে বলবে নষ্ট করলে। না না নষ্ট কেন, আমি খাবো তো। পানিশমেন্ট নিয়ে আনো, তার মিডিলে খেয়ে নেবো। আচ্ছা চলো। তো এইদিকে বন্ধুরা হাতটা দিয়ে চলে এসেছি সুন্দর একটা পানিশমেন্ট নিয়ে, আর আজকে হচ্ছে পানিশমেন্ট দিতে চলেছি অন্যরকম পানিশমেন্ট। তো যাই হোক তার আগে কিছু কমেন্টের নাম বলবো, সেটা হচ্ছে এপি হালদার। ও লাগছে দিদি ভাই গো, হ্যাঁ গোটা আগে, গোটা আগে পিছনে দিদি ভাই। হ্যাঁ তারপরে হচ্ছে ওই এর নামটা ভালোভাবে বলো। বলো তুমি বললে, তুমি বলো। টুইস্ট টুস্টু না কি বেশ একটা নাম বলেছিল, গন্ডগোল করে ফেলেছি। উত্তরই তো দিস নাই। দেব দেব উত্তর দেব, কাউকে উত্তর দেওয়া হয়নি বন্ধুরা। আর এই যে টুইস্ট আমরা বলি, TUSTE টুস্টি। তো তোমার নামটা আমরা আবারও ভুল বলে দিলাম, থ্যাংক ইউ বলার জন্য, তাই বলবা। দিবান্বিতা শর্মা লিখেছে তোমাদের আমাদেরও তোমাদের বাড়িতে গেলে এরকম খাবার খেতে দেবে। ওকে, এটা তো সাধারণ খাবার হয়ে গেল গো, এর থেকে ভালো ভালো টেস্টি খাবার খাওয়াবো।
তারপরে হচ্ছে Mention করে দিও। রিঙ্কি দত্ত লিখেছে কামনা তোমরা যেদিন যেদিন চ্যালেঞ্জ করবে সেদিন সেই দিনগুলো গুলো ভাতটা একদম নরম করে নেবে। টাচ করো রেডি এই তো। টু মোরে নরম করে নেবে, ঠিক আছে, নাও না গিয়ে নরম করবে, আচ্ছা আচ্ছা করবে। রান্না করবে। তোমার বরের খেতে গিলতে খুব কষ্ট হয়, ওকে, ওইভাবে খেতে দেখলে আমাদেরও খুব খারাপ লাগে। ও মাই গড। আর এইভাবে লাগাতার এত কষ্ট করে যদি মহাদেব খেতে থাকে তাহলে ওর বুকে খাবার আটকে থাকতে পারে, আচ্ছা কোনো প্রবলেম হতে পারে, তাই ভাতটা নরম করে রান্না করো, হেলথ এর প্রবলেম করো না প্লিজ। নরম ভাত খেতে পারি না। আচ্ছা তারপর আর ও তাড়াতাড়ি খেতে পারে না, মোবাইল দেখে দেখে 1-8 ঘন্টা বসে বসে ভাত খাবে, সেটাই ওর ধান্দা, বুঝছো, এত তাড়াতাড়ি তো খেতে পারবে ওই না। জন্য চ্যালেঞ্জ ভিডিও করেছে, হ্যাঁ যাতে আমাকে প্রত্যেকদিন হারাবে আর কষ্ট দেবে। হ্যাঁ। তারপরে অরূপ হচ্ছে সেনা। অরূপ সেনা থেকে সুস্মিতা, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। অনু দাস থেকে দেখেই লোভ লাগছে, থ্যাংক ইউ, দুর্দান্ত খাবার, থ্যাংক ইউ সো মাচ। পূজা দেবদাস লিখেছে অসাধারণ ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। সোমা দাস লিখেছে অনেক সুন্দর, থ্যাংক ইউ। মামনি মণ্ডল লিখেছে দিদি ভাই জিতেছে, আমি খুব খুশি, থ্যাংক ইউ সো মাচ। ফুড ব্লগার প্রিয়া থেকে বলছে খুব টেস্টি লাগলো, থ্যাংক ইউ। মনে হচ্ছে খেয়েছে, ও মাই গড, আসলে আমরাও খেয়েছি না। আচ্ছা। দিবান্বিতা আবারও লিখেছে দারুণ খাবার। পূজা দেবদাস আবারও লিখেছে নাইস ভিডিও। আমরা পরের ভিডিওর গল্প করছি, সেটা হচ্ছে লিও লেও জয় ধর নাকি একদিন মটন ভাত হয়ে যাক। আমি আসলে মটনটা খাচ্ছি না বলে মটন আমাদের ভিডিও হচ্ছে না, তো একদিন চেষ্টা করব, ও মটন খাবে, অনুদাস আমি চিকেন খাবো নাকি। অনুদাস লিখেছে ফিনিশিয়ে যা চেষ্টা করেছো আর 1-2 সেকেন্ড হলেই জিতে যেতে। হ্যাঁ এটা ফিনিশিংয়ে আমি হেরেছি না, হাই না তুমি হেরেছো? তুমি হ্যাঁ ওই যে খুব তাড়াতাড়ি খেয়েছিলাম আর একটুর জন্য হেরেছি। সিম ভর্তা রেসিপি বলো। মটর ডালের বড়াই কি কি দাও জানিও। আচ্ছা, সিম ভর্তাতে দিই হচ্ছে সিম কুচি কুচি করে কাটি, আর হচ্ছে ফোড়নে দিই কাঁচা লঙ্কা, রসুন, আর হচ্ছে কালো জিরা, এই দিয়ে ভেজে নিই ভালো করে, তারপরে ভর্তা বানিয়ে দিই। আর আর যেটা হচ্ছে মটরের ডাল, সেটা হচ্ছে মটরের বড়া ডাল, না কি এটা লেগেছে? না এটা না, লিপস্টিক লাগিয়েছে এইসব জায়গাতে। হ্যাঁ তাহলে এগুলো কিছু করার নেই, লিপস্টিক তো অত দামি লিপস্টিক কিনে দেবা না, লিপস্টিক, ঠিক আছে। আর মটরের বড়ার মধ্যে দিই বলতে ওই ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, এইগুলোই ধরো দিয়ে বড়া বাইরে চিল্লাচ্ছে চাচি দাও। তো বাইরে প্রচণ্ড ডগিতে চিৎকার করছে, কাউকে দেখেছে হয়তো, তার জন্য আমাদের এখানে অনেক ডগি আছে, তোমাদের আগে ব্লগে দেখাতাম, এখন আমাদের গোপলি মারা গেছে। তো যাই হোক বন্ধুরা, এই যে পানিশমেন্টে নিয়ে এসেছে ভয়ঙ্কর টক কুল, ভয়ঙ্কর, সেটা হচ্ছে ওদের কাছে লাগে, আমার কাছে বাবা ভয়ঙ্কর কিচ্ছু লাগে না, ঠিক আছে, আমি খেয়ে নিই, অর্ধেক এক কামড় দিয়ে বাকিটুকু আমার মুখেই দিয়ে দেয়, খেতে পারে না, তাই আমি 3টে নিয়ে এসেছি, 3টে একবারে মুখে ভরবে, চিবিয়ে চাবিয়ে খাবে, একবারেই মুখে ভরবে। ও বোধ দিতে হবে, মাঝখানে একটা, দুই পাশে দুটো, চরম টক, এই গাছের কুলটা খেতে চায় না সবাই, আমি খাই। একটু
টক টক খাওয়ানো ভালো। আর পাশে কিন্তু ডগিরা চিৎকার করছে, খুব বেশি চিৎকার করছে, দেখতে হবে বাইরে গিয়ে কেন চিৎকার করছে। আমার জিভে জল চলে আসতেছে। তিনটায় বার করে ফেলেছে। কেমন বলো করলা? চোখ থেকে জল বাড়া গেল। এত টক তেঁতুলো, মানে তেঁতুলো এর থেকে টক কম হয়, এরকম টক। ওই গাছের কুলটা কেউ খেতেই চায় না, আমি তো তাও খাই। না হয়েছে বন্ধুরা, দাঁতে এখন টক লেগে গেছে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে, যাতে আমরা ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। চলো আজকের মতো টাটা।